আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। বরকতময় ফজর দিয়ে ঈদের দিনটি শুরু করলাম। আজ অনেক খুশির একটি দিন। এই খুশির দিনটি আরও সুন্দর করার জন্য আমরা সকলেই নতুন নতুন জামা পরিধান করে থাকি। ঈদের ২ রাকাত নামাজ আদায়ের জন্য আমরা সকলে ঈদগাহ মাঠে রওনা হই। যাওয়ার সময় দেখতে পেলাম বড়দের সাথে সাথে ছোট্ট বাচ্চারাও ঈদগাহ মাঠে যাচ্ছে। অবশেষে আমরা ঈদগাহ মাঠে রওনা হলাম এবং সামনের ৬ নম্বর সারিতে বসলাম। আমাদের নামাজের সময় ছিল ৯টা বাজে। ধীরে ধীরে ঈদগাহ মাঠটি লোকে পরিপূর্ণ হয়ে গেল। ঈদগাহ মাঠ উন্নয়ন করার জন্য সবার কাছ থেকে টাকা কালেকশন করা হচ্ছে। আমাদের ঈদগাহ মাঠ তেমন উন্নয়ন না, উন্নয়ন করার জন্য আমরা সবাই কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করছি, যাতে আমাদের ঈদগাহ মাঠটি দেখতে অনেক সুন্দর হয় এবং আকর্ষণীয় হয়। নামাজ শেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম। পথে যাওয়ার সময় যার সাথে দেখা হচ্ছে তার সাথেই কোলাকুলি করছি। আসলেই ঈদের দিনটা অন্যরকম, যেখানে সকলেই পছন্দের জামা কাপড় পরিধান করে। দূর থেকে দেখতে পেলাম অনেক মানুষ একসাথে হয়ে কি জানি দেখতেছে, তো আমরা সেখানে চলে গেলাম দেখার জন্য। দেখতে পেলাম একটি খেলা হচ্ছে। খেলাটির নাম আমার জানা নাই, যদি আপনারা কেউ খেলাটির নাম জানেন তাহলে কমেন্টে বলতে পারেন। খেলাটি দেখতে কেমন জানি আকর্ষণীয় মনে হচ্ছে। খেলাটি এমন যে একটি রিং ৫ টাকা দিয়ে কিনতে হয়, সেই রিংটি কোনো জিনিসের উপর নিক্ষেপ করা হয়। যদি সেই রিংটি কোনো জিনিসের উপর পড়ে তাহলে সেই জিনিসটি তার হয়ে যাবে। এমনও হয় যে ৫ টাকা দিয়ে সে ৩৫ টাকার 7 আপ বা ১১০ টাকার তেলের বোতল পেতে পারে। সবাই যে পায় বিষয়টা এমন নয়, যার ভাগ্য ভালো সেই জয়ী হতে পারে। চলে গেলাম দোকানে, দেখতে পেলাম মাটির জিনিসপত্র অনেক বিক্রি হচ্ছে। আইসক্রিম, ছোটোদের খেলনাপাতি আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। ছোটো এক বাইস্তা আমার সাথে গিয়েছিল, তা সে আমার সাথে থাকা মানেই সে আমার এটাকে পুরো বরবাদ করে দেয়। কেননা সে যা দেখে তাই কিনতে চায়। অনেক কষ্ট করে একটার পর একটা দোকান পার হলাম। আর দোকানদার এমন যে ছোট মানুষ দেখলেই তাদের জিনিসের দাম যেন কয়েক গুণ বেড়ে যায়। পিচ্ছি পোলাপান যাই আবদার করে তাই পূরণ করতে হয়, তা না হলে কান্না শুরু করে দেয়। তাও আবার এমন কান্না যে মাটিতে শুয়ে পর্যন্ত যায়। জরিমানা স্বরূপ তাই তার বায়না পূরণ করতে হয়। অনেকের সাথেই দেখা হচ্ছিল, কিন্তু কথা বলার সময়টুকু হচ্ছিল না। এত মানুষের কারণে সামনে যাওয়াই যাচ্ছিল না। ধীরে ধীরে আমরা মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করলাম। অবশেষে আমরা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো একজনে বলল সে বাড়ির জন্য কিছু জিনিসপাতি কিনবে। তো সে বাড়ির জন্য ডালে বড়া, বাদাম আর অনেক কিছু কিনলো। তো আমি তেমন কিছু কিনি নাই। তো আমরা ভাবলাম যে এই গরমের মাঝখানে এখানে আর না থেকে চলো আমরা চলে যাই। তো কয়েকজন সিদ্ধান্ত নিল যে সে এখানে আর থাকবে না, বাড়িতে চলে যাবে। তো আমরাও সবার সাথে সাথে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো রাস্তার মাঝে হঠাৎ একজনের সাথে দেখা, যে কিনা বেলুন বিক্রি করছে। সে আবারই আমার এক বন্ধু। তো বন্ধুরে বললাম, কী রে, কেমন বেচাকিনি হচ্ছে? সে বললো যে আলহামদুলিল্লাহ ঈদের দিন ভালোই বেচাকিনি হচ্ছে। তো তার সাথে কিছু আলাপ করে আমরা বাড়িতে রওনা হলাম এবং বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং অবশেষে আমরা বাড়িতে চলে